আজকের আলোচনার বিষয় হলো সূরা আল ফিল এর অনুবাদ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটিকে সূরা আল ফিল বলা হয়। এই সূরাটি কুরআনুল কারীমের 105 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়। এতে 5 আয়াত ও 1 রুকু রয়েছে। এই সূরাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন যে আব্রাহা বাদশাহ, যিনি ইয়েমেনের শাসক ছিলেন, সেনাবাহিনী নিয়ে এবং হস্তি বাহিনী নিয়ে খাবার ঘর যখন ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা এক জাগ পাখি দিয়ে পাথর মেরে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই ঘটনাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ফিলের মধ্যে বর্ণনা করেছেন। এই সূরা থেকে এই সূরাটি যদি আমরা অনুবাদ বুঝি এবং সূরাটির তাফসীর যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে যারা আল্লাহর ঘর ধ্বংস করতে চায়, আল্লাহর দিনকে শেষ করতে চায়, তাদের পরিণতি শেষ পর্যন্ত কি হয়। এবং এর সাথে এও আমরা বুঝতে পারবো যে আমরা যদি আল্লাহর উপর ইয়াকিন পুরাপুরি রাখতে পারি, আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আমাদের ঈমানকে যদি আমরা মজবুত করতে পারি, তাহলে আমাদেরকে, মুমিনদেরকে পৃথিবীর কোনো শক্তি শেষ করতে পারবে না, আটকাতে পারবে না। আমি এই সূরাটির অনুবাদ আজকে বলছি, আগামী দিন তার তাফসীর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করেননি? وأرسل عليهم طيرا أبابيل। এবং তিনি তাদের বিরুদ্ধে যাকে যাকে পাখি প্রেরণ করেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যারা তাদের উপর কংকরের পাথর নিক্ষেপ করে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে বক্ষিত তৃণ সদৃশ করে দেন। এই হলো সূরাটির অনুবাদ। তো এখানে শেষ আয়াতে একটি কথা বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছেন, পাথর নিক্ষেপ করে পাখির মাধ্যমে, যে পশু বুশি খাওয়ার পরে, পশু যেভাবে বুশি খাওয়ার পরে
একেবারে এবং চিবানোর পর সেই বুশির যে অবস্থা হয় তাদেরই অবস্থা হয়েছিল। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছিলেন, তার দৃষ্টান্ত আল্লাহ তাআলা, দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। তো আমরা যদি এই আল্লাহর উপর একই বিশ্বাস রাখি, আমাদের ঈমান মজবুত করি, তাহলে আল্লাহর ঘরকে কেহ সে ধ্বংস করতে পারবে না, আল্লাহর দিনকে কেহ শেষ করতে পারবে না। আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশাহ, তিনি ধর্মাবলম্বী ছিলেন, যখন তিনি ইয়েমেন থেকে এসেছিলেন আল্লাহর ঘরকে ধ্বংস করতে, যখন তিনি মক্কার ওয়াদি মাহসারে পৌঁছেন, আব্দুল মুত্তালিব খানায় কাবার দরওয়াজায় ধরে বলেছিলেন, হে আল্লাহ, একমাত্র আপনি আপনার ঘরকে রক্ষা করতে পারবেন, আমরা আপনার ঘরকে রক্ষা করতে পারবো না। আপনার হরমের ইজ্জত এবং হুরমত, আপনার ঘরের ইজ্জত এবং হুরমত আপনি রক্ষা করতে পারবেন। এই বলে তিনি কাবার ঘর থেকে সরে গিয়ে কুরাইশদেরকে বলেছিলেন যে তোমরা পাহাড়ের চূড়ায় চলে যাও, অন্যত্র চলে যাও, হস্তি বাহিনী নিয়ে আব্রাহা বাদশাহ আসছে কাবা ঘর ধ্বংস করতে। এই আব্দুল মুত্তালিবের মধ্যে একই বিশ্বাস ছিল, আজকে আমাদের সেই বিশ্বাসটুকু, ততটুকু বিশ্বাস এবং একই আমাদের মধ্যে আছে কিনা। আজকে আবু সুফিয়ান যখন মুশরিক ছিলেন, তখনও তিনি মিথ্যা কথা বলতে ভয় পেতেন। হিরকলার হাদিসে বুখারী শরীফে এসেছে, এই কথাটি এসেছে, তিনি ভয় পেয়েছেন মিথ্যা কথা বলতে। আরবের মুশরিকরাও মিথ্যা কথা বলতে ভয় পেত। আজকে আমাদের মুসলমানরা বিলকুল কোনো পরোয়া করে না মিথ্যা কথা বলতে, অহরহ মিথ্যা কথা বলছে। তাহলে আমাদের আল্লাহর প্রতি আমাদের ভয় কোথায়? আমাদের কি কোনো ডর আছে? কোনো ডর নেই আমাদের মধ্যে। আমরা শুধু নামে মুসলমান। হাদিস শরীফে এসেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, ইসলামের মধ্যে শুধু নাম থাকবে মুসলমান, কিন্তু কাজ অমুসলমানি কাজ করবে। সে নামে মুসলমান থাকবে, কোরআন শুধু লেখা থাকবে, কোনো আমল থাকবে না, কোরআনের কোনো আমল থাকবে না। আজকে আমরা 24 ঘন্টা দুনিয়ার বাজে কথাবার্তা, দুনিয়ার রং তামাশা আমরা দেখতে 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা কোরআনুল কারীমের তাফসীর দেখার চেষ্টা করুন, কোরআনের ব্যাখ্যা শোনার চেষ্টা করুন। আপনাদের ঈমান মজবুত হবে, আমাদের সবার ঈমান মজবুত হবে। আপনারা কোরআনের সাথে সম্পর্ক জুড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন, হাযা বাসাইরুল লিন্নাস, এই কোরআন জ্ঞানের উৎস। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। অতএব আমরা সবাই সেই কোরআনের তর্জমা, অর্থ, তাফসীর বোঝার চেষ্টা করি যেন ইনশাআল্লাহ। আগামী দিন আমি এই সূরাটির বিস্তারিত তাফসীর বর্ণনা করব। আজকে এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।